then twin MOS Alpha Pro NVMe M2 SSD এর আমরা আনবক্সিং এবং ইনস্টলেশন প্রসিডিউর দেখেছি। আজকে দেখবো এর পারফরমেন্স স্পিড। এখানে এদের এটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, অথেন্টিক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে 128 জিবি থেকে 2 টেরাবাইট পর্যন্ত এর স্পেসিফিকেশন এবং ডিসক্রিপশন দেওয়া আছে। এখানে 128 জিবি আপ টু রাইট স্পিড দেওয়া আছে 3250 মেগাবাইট পার সেকেন্ড অ্যান্ড রিড স্পিড দেওয়া আছে 3600 মেগাবাইট পার সেকেন্ড। এখান থেকে আরো কিছু ফিচার আছে, ফিচারগুলো উল্লেখ করা আছে। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি উল্লেখ থাকলেও আমাদের রায়ান্স এইটা মাত্র 3 বছর দিতেছে। অ্যাডিশনাল ইনফরমেশন 3 ইয়ার্স ওয়ারেন্টি দিতেছে। আর একটা এর এটা আপডেটেড টুইন আলফা 28 জিবি, এটা আপডেটেড একটা NVMe SSD, যেটাতে আপনার DRAM ক্যাশ মেমোরি রয়েছে। এর আগের ভার্সনে এটাতে ক্যাশ মেমোরি ছিল না, কিন্তু পরবর্তীতে আপডেট ভার্সনে শো অ্যাভেলেবল দেখতে আমি এখান থেকে দেখতে পাবো। এই যে দেখেন, হ্যাজ DRAM ক্যাশ মেমোরিজ এখানে উল্লেখ আছে। আমি এখন দেখি যে স্পিডটা মেনশন করছে 1868 মেগাবাইট/সেকেন্ড বাই 1612 মেগাবাইট/সেকেন্ড, এটা অ্যাকচুয়ালি আছে কিনা। আমি ক্লোজ করতেছি। ক্লোজ করার পরে আমি একটু সফটওয়্যার দিয়ে এটা চেক করে নিতে পারেন। আমি মেমোরি দিয়ে এটাকে চেক করতেছি। এটা রান হয়ে গেছে। আমি এখন ডিসকভার থেকে দিয়েছি, দেখুন ম্যাক্সিমাম স্পিড পর্যন্ত শো করতে পারবেন। যখন আপনি ব্রাউজ করবেন তখনকার তার স্পিডের উপর ডিপেন্ড করে কাজ আসতে পারবে। আমি এখানে ডিস্ক সিলেক্ট করে দেবো। আমার টুইন মাস এতে আছে, এদিকে 128 জিবি থাকার কথা ছিল, কিন্তু 128 জিবি কিছু ডিফল্টে খেয়ে নিয়েছে। যত ছোট দেবে তত আমাকে এটা বেশি অ্যাকুরেট রিপোর্ট দেবে। আমি ব্লক সাইজ 256 দিতেছি এবং আমি এটা স্টার্ট করলাম। সিকোয়েন্টাল রিড দেখুন 1637। 1187 র্যান্ডম। ন্যাশনাল স্পিডের থেকে কম দেখাচ্ছে। একটু আগে আমি চেক দিয়েছি, এখানে এটা 1300 করছে, কিন্তু এখন আবার দেখতেছি এটা 675। আমি দিয়ে আমি টেস্ট করে দেখবো। তেরো এবং র্যান্ডম রাইট দেখেন তাও ইকুয়াল প্রায়।
ছিল স্পিড টেস্ট রিপোর্ট। এখন আর যে এইচডি আছে, যদি এইচডিটা সি টাইপটা চেক করে তাহলে এটার স্পিড দেখেন। ব্লক চেঞ্জ করে দিচ্ছি, ব্লক চেঞ্জ করে কম করে দিতেছি, 1 MB করে দিচ্ছি। আমি স্লো যাচ্ছি না। পাওয়া যাচ্ছে 700, random read speed 1000, 1000 to 1100। আমাকে এটাতে একটা উইন্ডোজ ইনস্টল দিতে হবে। তো এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। এটা পার্সোনাল ইউজের জন্য নিয়েছি, আপনার পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন।